নদীর ওপারের চিঠি। তুহিনের বয়স তখন 12। পদ্মার পাড়ে ছোট্ট একটা গ্রামে থাকে সে। প্রতিদিন বিকালে নদীর ধারে বসে ঢেউ গোনা তার নেশা। ওপারে আরেকটা গ্রাম কুয়াশায় ঢাকা। সেখানে কেউ থাকে কিনা তুহিন জানত না। একদিন নদীর পানিতে ভেসে এলো একটা কাঁচের বোতল, ভেতরে কাগজ। তুহিন দৌড়ে গিয়ে তুলল। কাগজে লেখা, আমার নাম নীরা, আমি ওপারের গ্রামে থাকি, তুমি কে? তুহিন অবাক। সেও একটা চিঠি লিখে বোতলে ভরে নদীতে ভাসিয়ে দিল। আমি তুহিন, তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু নদী পেরুব কিভাবে? এভাবে রোজ চিঠি আসা যাওয়া চলল। নীরা লিখত ওপারে তালগাছের কথা, তুহিন লিখত এপারের কাশবনের কথা। দুজনের কেউ কাউকে দেখেনি, তবু বন্ধুত্ব গাঢ় হল। বর্ষা এলো, নদী ফুলে ফেপে ভয়ঙ্কর হল। এক সপ্তাহ কোনো চিঠি এলো না। তুহিনের রাতের ঘুম হারাম। সে সিদ্ধান্ত নিল নিজেই যাবে ওপারে। মাঝি নৌকায় চেপে উত্তাল পদ্মা পাড়ি দিল তুহিন। ওপারে পৌঁছে গ্রামে খোঁজ নিল, কিন্তু কেউ নীরা নামের কোনো মেয়েকে চেনে না। শেষে এক বুড়ো দাদু বলল, নীরা? 10 বছর আগে বন্যায় এই গ্রামের একটা মেয়ে হারিয়ে গিয়েছিল, তার নাম নীরা। তুহিনের বুকটা ধক করে উঠল। তাহলে এতদিন কে চিঠি লিখত? নদীর পাড়ে এসে সে দেখল কাশবনের ভেতর একটা পুরনো অর্ধেক ডুবে থাকা বাক্স। খুলে দেখে ভেতরে তারা তারা চিঠি। সবগুলো তারই লেখা, নীরার উদ্দেশ্যে। আর একদম নিচে একটা ছোট্ট চিরকুট। বন্ধুত্ব নদী মানে না, সময়ও মানে না তুহিন। আমি আছি ঢেউয়ের ভেতর। তুহিন আর কোনোদিন চিঠির উত্তর পায়নি, কিন্তু প্রতিদিন বিকালে সে এখনো নদীর পাড়ে বসে। ঢেউয়ের শব্দে সে নীরার হাসি শুনতে পায়।